আসসালামু আলাইকুম। কক্সবাজার ট্রিপের দ্বিতীয় দিনে আমরা যাচ্ছি ডেরা রিসোর্ট অ্যান্ড স্পাতে। কলাতলি বিচ বা ডলফিন মোড় থেকে 30 মিনিট লাগবে পৌঁছাতে, আর এয়ারপোর্ট থেকে 45 মিনিটের রাস্তা। আমরা পৌঁছে গেছি ডেরা রিসোর্টে। এই হচ্ছে এন্ট্রি গেট। এই তো আমাদের লাগেজ নামানো হচ্ছে। বাঁ দিকে সুরা রেস্টুরেন্ট, হাতের বাম পাশে, আর সিঁড়ি বেয়ে উপরে চলে গেলে রুফটপে হলো সুইমিং পুল, আর এই দিকে রিসেপশন। বেশ বড় রিসেপশন এরিয়া। চেক ইন টাইম 2 PM আর চেক আউট 12 PM। তো এখানে আগে চলে এলে কিন্তু লাভ নেই, আমাদের বেশ ঝামেলা পোহাতে হয়েছে, রুম রেডি হতে দেরি হয়েছে। এই যে আমরা ওয়েট করব এখন। আমাদের ওয়েলকাম ড্রিঙ্ক দিয়েছিল পাপায়া জুস, টেস্টি ছিল। এই যে আমরা রুমের দিকে যাচ্ছি, আমাদের ভিলার দিকে। চমৎকার গ্রিন, প্রতিটা ভিলার সামনে খুব সুন্দর করে গাছপালা দিয়ে সাজানো হয়েছে। এই যে আমাদের ভিলা, দোতলা, বাট ডিফারেন্ট এন্ট্রি। নিচতলায় যারা থাকবে নিচে এদিক দিয়ে ঢুকে যাবে, আর উপরতলায় যারা থাকবে পাশের সিঁড়ি বেয়ে উপরে উঠে চলে যাবে। সুদিং একটা ফিলিং হচ্ছে, লাইটের খেলা। এই হচ্ছে টি কর্নার, সিম্পল। আর এটা হচ্ছে সিটিং এরিয়া, আর এটা সেকেন্ড বেড, ছিমছাম, সুন্দর আলো। আর এই দিকে হচ্ছে মাস্টার বেড। ওয়াও, কি লাইট! বেড, টিভি, এখানে 2টা চেয়ার দেয়া আছে, বসে চা খাওয়া যাবে। আর এই হচ্ছে বারান্দা। আমরা কিন্তু সি ভিউ পাইনি, এখানে বসেও চা খাওয়া যাবে। অবশ্য সি ভিউ না পেলেও সমস্যা নেই, এই রুমের সৌন্দর্য যে কারো মন কেড়ে নিবে, এত সুন্দর। ঝিরিঝিরি হাওয়া বাইরে, খুব সুন্দর হাওয়া বইছে। ফর্মালিটিস কমপ্লিট করতে আমাদের অনেক লেট হয়ে গেছে, প্রচণ্ড খিদা পেয়েছে। দুপুরের লাঞ্চ এখন বিকেলে খাবো। এই হচ্ছে আমাদের লাঞ্চ। আমরা রুম সার্ভিস নিয়েছিলাম, ছিল এটা হচ্ছে বাটার চিকেন, মাটন বিরিয়ানি, আর ওটা ছিল চিকেন রাইস উইথ ম্যাশ পটেটো। এটা হচ্ছে পরাটা, ফ্রেঞ্চ ফ্রাই। এই তো একটু বের হয়ে গেলাম ঘোরাফেরা করার জন্য, আশপাশটা একটু দেখার জন্য। ATN বাংলার মাহফুজ উঠেছিলেন এই ভিলাতে, আওয়াজ পেয়ে তাকিয়ে দেখলাম ওনাকে। তো এখানে রুম আছে, টোটাল ভিলা আছে 10টা লাক্সারিয়াস ভিলার মধ্যে প্রেসিডেন্সিয়াল ভিলা, যার প্রাইস হচ্ছে 1,20,000 টাকা, আছে প্রাইভেট পুল, হিল ভিউজ ফর 10 persons। ফ্যামিলি ভিলা, এটার জন্য পে করতে হবে 24,000 টাকা পার নাইট।
an exceptional sense of space of here in this room. Wow! আর আছে সুপিরিয়র ভিলা 16,000 টাকা ফর কাপল। আর আছে সি ভিউ টাওয়ার, প্রতিটি রুমের জন্য পে করতে হবে 9,500 টাকা পার নাইট। অ্যান্ড অল ভিলার জন্য থাকছে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট অ্যান্ড সুইমিং পুল ব্যবহারের সুবিধা। এখানে আরও রয়েছে বোটিং আর কায়াকিংয়ের ব্যবস্থা। সময় স্বল্পতার জন্য মনে হয় সেখানে যেতে পারবো না, দেখাতে পারবো। এই হচ্ছে ডেরা, পাশেই নতুন একটি হোটেল হয়েছে বেওয়াচ নাম, আর তার একটু সামনে গেলেই রয়্যাল টিউলিপ হোটেল। ইনানি বিচ থেকে 1-2 মিনিটের রাস্তা। বেওয়াচে প্রাইভেট বিচ আছে, একদম নতুন হয়েছে। আচ্ছা, বেওয়াচ হচ্ছে মেরিন ড্রাইভে অবস্থিত আর্মি ওয়েলফেয়ার ট্রাস্ট অর্গানাইজেশনের। আমরা সামনে দিয়ে বিচের দিকে ঢুকবো। এই পাশটায় বিচে ঢুকার রাস্তা নাই, ডেরার কোনো প্রাইভেট বিচ নাই। এটা হচ্ছে বেওয়াচের প্রাইভেট বিচ। সমুদ্রের পাড় ঘোরাঘুরি করছি, হাঁটাহাঁটি করছি। অ্যাজ ইউজুয়াল চমৎকার ভিউ। বাবা মজা করছে বাচ্চাদের সাথে, এই ক্লিপটাও নিয়ে রাখলাম, খুব ভালো লাগছে দেখতে। ইনানি বিচে অবশ্য খুব বেশি পানিতে নামা, গোসল করা এই সিনগুলো খুব কম দেখা যায়। অবশ্য এটা একটু ইনানি থেকে 2-3 কিলোমিটার দূরে, তো মানুষজন খুব কম এখানটায়। সমুদ্রের পাড় আসলে মন থেকেই একটা ভালো লাগা কাজ করে, অটোমেটিক্যালি মনটা ভালো হয়ে যায়। পানির গর্জন মন শান্ত করে দেয়। দূরে বেওয়াচ হোটেল দেখা যাচ্ছে, জমজমাট বিচ। এই তো আমরা এখন ঘোরাঘুরি প্রায় শেষের দিকে। আমরা রেডি, একটু পর সন্ধ্যার পর রেডি হয়ে তারেক ভাইয়ের, বিপ্লবের বন্ধু তারেক ভাই, উনি ডিনার ইনভাইট করেছেন আমাদের সেই লাবণী বিচে শৈবাল হোটেলে অ্যারেঞ্জ করেছেন ওনার ডিনার পার্টি। তো আমরা সেখানে যাব। একটা জংলি ফুল গাছ দেখতে পেলাম, একদম তুলসী পাতা গাছের মতো, তীব্র গন্ধ। এখানে অনেক রেস্টুরেন্টও হয়েছে। ব্যস্ত রাস্তা, রোডের ওই পাশটায় দারুণ একটা রেস্টুরেন্ট। এই তো আমরা চলে এলাম। সুন্দর করে সাজানো, জমজমাট ডিনার টেবিল। গল্পে মশগুল সবাই, খুব ফানি ছিল। ফটো সেশনের পালা। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা
তাহলে ঠিক আছে, থ্যাংক ইউ, ভালো থাকেন সবাই, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসি আম্মু। আবার কিন্তু আরেকদিন হবে। হ্যাঁ, আমরা বিদায় নিয়ে চলে যাচ্ছি। গুড মর্নিং। আমরা এখন রেডি হয়ে ব্রেকফাস্টের জন্য রিসেপশন বিল্ডিংয়ে সুরা রেস্টুরেন্টে যাব। রাতে বৃষ্টি হয়েছিল, ডোর ঠিকমতো লাগানো হয়নি, আবার চেক করতে গেল। রেস্টুরেন্টে ঢুকলাম। অ্যাট্রাকটিভ পার্ট অফ দ্য ট্যুর, মর্নিং ব্রেকফাস্ট। এটা হলো লাইভ স্টেশন। দেখি আগে মেনুতে কি কি আছে। এই হচ্ছে সস, পিকল, স্যালাড, এটা হচ্ছে খিচুড়ি, পরাঠা, প্যানকেক, চাউমিন, চিকেন গ্রেভি, ভেজিটেবল, ডাল, ওয়েজেস, এই হচ্ছে সুজির হালুয়া। আর এটা হলো টি স্টেশন। আর এই দিকটাই হচ্ছে ইংলিশ ব্রেকফাস্ট। ব্রেড, বান সবকিছুই আছে। বিশাল বড় সিটিং এরিয়া, বসার জন্য, ব্রেকফাস্ট আরাম করে খাওয়ার জন্য। এটা ভালো লেগেছে। আমাদের টেবিল কোনটা? ওই যে মিডলেরটা। এই তো সুইমিং পুলে চলে আসলাম। লুক এট দিস। চমৎকার ইনফিনিটি পুল, আর এর ভিউ চোখ জুড়ানো। দূরে সমুদ্র, নাইস সিন। আর এই পাশটা দিয়ে উপরে বসে স্ন্যাক্স, ডিনার এনজয় করা যাবে। বৃষ্টি হয়ে পানিতে স্লিপারি হয়ে গেছে। দারুণ স্পেস। আর এখান থেকে পাশের বেওয়াচ হোটেলের ফ্রন্ট ডিসপ্লেটা এনজয় করা যায়। আর দূরে সমুদ্র তো আছেই, সব মিলিয়ে অপূর্ব। আমরা রাতের রুফটপ পার্টি মিস করে গেছি বিকজ অফ ডিনার পার্টিতে গিয়েছিলাম বলে। তো নেক্সট ভিডিওতে দেখাবো জলতরঙ্গ হোটেলের খুঁটিনাটি সব কিছু। আমার পাশে থাকবেন, দেখতে ভুলবেন না মজার ব্লগটা। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।